আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। লাম্প চপ রেসিপিতে সবাইকে স্বাগতম। তো প্রথমে দেখতে পাচ্ছেন চপসগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ওখানে কি কি ইনগ্রেডিয়েন্ট লাগবে সেগুলো আমি বলে দিচ্ছি। সো এখানে আমি ইউজ করেছি সল্ট পরিমাণ মতন, 1 টিস্পুন টার্মেরিক পাউডার, 1 টিস্পুন কোরিয়ান্ডার পাউডার, 1 টিস্পুন মিক্স কারি পাউডার, 1 টিস্পুন চিলি পাউডার, 1 টিস্পুন কিউমিন পাউডার। তো হাফ টিস্পুনের মতন ছিল ব্ল্যাক পেপার পাউডার ছিল ওটা। তো পরিমাণ মতো অয়েল দিয়েছি আমি, এটা দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে আমি অয়েল দিলে পরে মাংসর সাথে এই মশলাটা মিশে যাবে, এজন্য দিয়েছি। এটা আমি 30 মিনিটের মতো ম্যারিনেট করেছি। আমার কাছে বেশি সময় ছিল না, এজন্য আমি কম সময়ে করেছি। সো এগুলা বেশি সময় রাখলে মাংসর স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আমি তেলটা গরম হয়ে গেছে অলরেডি, ওখানে আমি এলাচি, দারচিনি, লং, তারপরে গোয়া মসুরি, তারপরে ছিল গার্লিক। সো গার্লিকটা আমি এভাবে দিয়েছি যেহেতু এটা মাংসের সঙ্গে কিন্তু গার্লিকটা খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে, এর জন্য আমি দিয়েছি। ওখানে তেজপাতা ছিল। তো এখন বড় সাইজে 2টা পেঁয়াজ পেস্ট করা ছিল, পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজ দিয়ে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। একটু পেঁয়াজের পানিটা যতক্ষণ শুকিয়ে যাবে তখন আমি মাংসটাকে অ্যাড করে নেব। দেখতে পাচ্ছেন এখানে পেঁয়াজের পানিটা শুকিয়ে গিয়েছে। তো এখন আমি মাংসগুলোকে অ্যাড করে নিচ্ছি। তো মাংসগুলোকে আমি নেড়ে দিচ্ছি যাতে পেঁয়াজের সাথে মিশে যায় একেবারে, এজন্য একটু নেড়ে দিব। আর এভাবে নেড়ে আমি এটাকে 20 মিনিটের মতন কষিয়ে নেব। তো 20 মিনিট দেখতে পাচ্ছেন কষিয়েছি। মাংসতে যে একটা পানি ছিল এটা বের হয়ে গেছে এখন। তো একটু পরে মাংস পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি হট ওয়াটারটা অ্যাড করব। যেহেতু আমরা সবাই জানি মাংস রান্নাতে কিন্তু হট ওয়াটারটা ইউজ করতে হয়, বিকজ যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো মাংসটা কষিয়ে নিয়েছি 20 মিনিট থেকে 25 মিনিট সময় ধরে। এখন আমি গরম পানিটা অ্যাড করে নিয়েছি। তো টোটাল বন্ধুরা এই রান্নাটা সময় লেগেছিল, যেহেতু এটা মাংস রান্না করতে একটু সময় লাগে, 1 আওয়ারের মতন লেগেছিল। আমি 45 থেকে 50 মিনিটের মতো এটাকে সিদ্ধ করেছিলাম। তো রান্নাতে টোটাল কিন্তু 1 আওয়ার সময় লাগে, যেহেতু এটা মাংস একটু সময় লাগে, একটু সময় করে রান্না করতে হয়। মাংস রান্নাতে কিন্তু একটু ঝামেলা আছে, যেহেতু এটা সময় লাগে রান্না করতে। এখন আমি কেওড়ার জল দিয়ে দিব। তো কেওড়া ওয়াটারটা দিলাম যাতে স্বাদটাও বেড়ে যাবে আর মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখানে কয়েকটা পরিমাণ মতন চেরি টমেটো দিয়ে দিলাম আর সঙ্গে দিয়েছি ফ্রেশ কোরিয়ান্ডার। এই ফ্রেশ ধনিয়া পাতাটা দিলে পরে ভালো লাগে মাংসতে রান্না করলে পরে। তো এটা দিয়ে রান্নাটা ফ্রাই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে আসছে। আমি আরও কিছু সময় মাংসটা কষিয়ে নেব। এটা আমি মাংস আসলে রান্না করেছি, কারি রান্না করেছি। এটা আসলে চপস বোনা ছিল না, এটা আমি রান্না করেছি কারি, এর জন্য একটু ঝোল রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এখন রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে। খুব সুন্দর হয়েছিল, কালারটা সুন্দর ছিল আর মাংসটা কিন্তু খেতেও খুবই দারুণ হয়েছিল। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আই হোপ এনজয় মাই দিস রেসিপি। সি ইউ মাই নেক্সট ভিডিও। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন ভিউয়ার্স যারা আসবেন আজকে আমার চ্যানেলটা ভিজিট করবেন, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ, বাই। আল্লাহ হাফেজ।